হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সবজি কাটাকাটি করছি। তো আজকে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজের দায়িত্ব পড়েছে আমার ওপর, কারণ মায়ের আজকে সকাল করে ডিউটি ছিল। তো মা সকাল সকাল বেরিয়ে গেছে। তো সকাল থেকে আমিও একটু ব্যস্ত ছিলাম, পড়ানো ছিল, পড়িয়ে উঠে আজকে আবার চিকেন রান্না করার কথা ছিল। চিকেন তো বাড়িতে ছিল না, তাই আমি আবার চিকেন নিয়ে আসলাম। আর চিকেন নিয়ে আসার পর তারপর এখানে আমি শাক, তারপর যা যা কাটার ছিল সেগুলো কেটে নিচ্ছি। যারা ওয়ার্কিং লেডি হয় তাদের যে ছেলেমেয়েরা থাকে তারা মোটামুটি ঘরের কাজ বা এই সমস্ত সংসার সামলানো একটু একটু শিখেই যায়, কারণ মা তো সবসময় থাকতে পারে না। তো বাধ্য হয়ে সেগুলো করতে হয় ঘরের কাজ। মা প্রতিদিন রান্নাবান্না করে দিয়েই যায়, কিন্তু আজকে মায়ের একটু তাড়া ছিল, তো সেভাবে আর করে দিয়ে যেতে পারেনি। কিন্তু আমাদেরকেও তো খেতে হবে, তাই রান্না করতেই হতো। আজকে আবার চিকেন করার কথা ছিল, তো এইখানে আমি দেখো শাকটা কাটা হয়ে গেছে। আর এই চিকেন করার জন্য মানে চিকেনের যেরকম চিকেন কষা বা একটু চিকেনের ঝোল টাইপের করব, তো সেই জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব কিন্তু কেটে নিচ্ছি আমি। রান্না করতে মোটামুটি আমার ভালোই লাগে, কিন্তু ওই প্রতিদিন যদি রান্না করতে হয়, মানে একটা যদি রুল সেট করা থাকে যে হ্যাঁ আমাকেই রান্না করতে হবে, সেইটা আমার আবার একটুখানি মানে কষ্টকর বলে মনে হয়। তো যাই হোক, আজকে রান্না করা থেকে শুরু করে সব আমাকেই করতে হবে, কেননা বোনের শরীরটাও আজকে একটু খারাপ, তো ও সেরকম কিছু করতে পারবে না। আর বেলা অনেকটা হয়ে গেছে, চিকেন আনতে গিয়েছিলাম, দোকানে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সকাল সকাল গেলে কি বলো তো, চিকেনের দোকানে তো চিকেন রেডি থাকে, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একটু বেলা করে গেছি, সেই জন্য চিকেন ছিল না, আবার মানে মাংস রেডি করে তারপর আমাকে দিল। যখন মা রান্না করে দিয়ে যায়, পুরো সকাল সকাল রান্না মানে 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে চলে যায়। আর যদি আমাদের হাতে রান্নার দায়িত্ব পড়ে, তো সেইটা মানে আমরা সেই যখন খাবো তার ওই 1 ঘন্টা আধ ঘন্টা আগে আমরা রান্না করতে শুরু করি। তার আগে ওই একটু ফোন নিয়ে ঘাঁটি, একটু শুয়ে থাকি, তখন মনে হয় অনেক টাইম আছে, সেই তো খাবো 2টোর সময় বা 1টার সময়, এখন তো অনেক টাইম আছে, একটু বসে নিই, একটু গল্প করে নিই। তো করতে করতে দেখি কখন টাইম হয়ে গেছে, এবার তখন তাড়াহুড়ো লেগে যায় খাবার জন্য, তখন খিদেও পেয়ে যায়, আর তখন তাড়াহুড়ো করে মানে রান্নাবান্না করতে হয়। তো আজকেও সেটাই হয়েছে, রান্না বসাতে অনেকটাই টাইম মানে লেগে গিয়েছিল। আর ওই সবজিগুলো কেটে নিলাম, নিয়ে তারপরে আমি কিন্তু স্নানটা সেরে নিলাম, কারণ না হলে রান্না করতে শুরু করলে আর স্নান করা হবে না। তো স্নান করে চলে আসলাম, স্নান করে এসে এখানে আমি শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তারপরে ওটাকে আমি ভেজে নেবো। তার উপরে এখন যা গরম পড়েছে, এই গরমে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করা মানে একটা বিশাল বড় যুদ্ধ যাকে বলে। তো শাকটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকটাকে ভেজে নেবো। কিছুই না, ওই একটুখানি পেঁয়াজ কুচি আর ওই শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে শাকটা একটুখানি নেড়ে নিলেই হয়ে যাবে শাক ভাজা। মানে আমি এইভাবেই শাক ভাজা করি, তো খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। তোমাদেরও কি শাক ভাজা খেতে ভালো লাগে, বা কোন শাক ভাজা খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো এবারে হচ্ছে মেইন রান্না শুরু করবো, মানে চিকেনটা বসাতে হবে। তো সেই জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। দেখো ওই যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, আমি কিন্তু প্রেশারে রান্না করব, কারণ অলরেডি বললাম অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি যখন রান্না করি প্রেশারেই রান্না করি, কিন্তু মানে প্রেশারে রান্না করলে কি বলো তো, একটা যেমন টাইমটা কম লাগে, আর টেস্টটাও মোটামুটি ভালো হয়, মানে মোটামুটি না, অনেক ভালো হয়। আর একদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছি, কারণ মা তো চিকেন খাবে না, তাই জন্য মায়ের জন্য একটু মাছ করে দিচ্ছি। আর এখানে প্রেশার কুকারে তো তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে নিলাম। আর তারপরে আমি সেখানে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে আমি কিন্তু ওর মধ্যে রসুন থেতো করাটা দিয়ে দেবো। আমি কিন্তু রসুন আর আদা এগুলো সব কিন্তু ওই হামালদাস্তে হয় না, ওতে করে থেতো করে নিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর এখানে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ঝাল ঝাল চিকেন না হলে ভালো লাগে না। আর শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো এগুলো এত গরমে খাওয়া তো একদমই ভালো না, তো বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মায়ের জন্য এখানে আমি শুধু মাছটা ভেজে রেখে দেবো, মানে কোনো তরকারি বা কিছু করব না, কারণ মা এই গরমে একদমই তেল ঝাল মশলা বা তরকারিটা খেতে চাইছে না, তো সেই জন্য শুধু ভাজা করেই রেখে দিলাম। আর এখানে আমি দেখো রসুনটা দেওয়ার পর একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি ওখানে দিয়ে দিলাম আদাটাও কিন্তু আমি খুব একটা বেটে নিইনি, একদম মিহি করে বাটিনি, ওই মানে থেতো করে যেরকম হয় একটু চিবড়ে চিবড়ে মতো ছিল, তো ওটাই অ্যাড করে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো। আর এখানে আমাকে এখন এত গরম করছে যে ভাবা যাবে না, মাঝে মাঝে আমি কী করছি, রান্নাঘর থেকে চলে যাচ্ছি, নিয়ে পাখার একটু হাওয়া খেয়ে আবার আসছি, এসে রান্না করছি। তো এবার দেখো আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। চিকেন এখানে আমার 800 মতো ছিল, তো সবটাই চিকেনটাই দিয়ে দিলাম। আর তারপরে চিকেনটা দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেবো। বেশিক্ষণ টাইম কষাবো না, জাস্ট একটু অল্পই কষাবো। এবার যা যা গুঁড়ো মশলা লাগে ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি, মানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা যেহেতু প্যাকেট থেকে মানে ঢালতে গেছি, আর হঠাৎ করে মানে অনেকটা পড়ে গেছে, তো যাই হোক কী আর করবো, দিয়ে দিয়েছি। যেহেতু মানে বললামই চিকেন একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো তারপরে এখানে ওই চিকেন মশলাটা দিয়ে দিলাম।
মা যখন বাড়িতে চিকেন রান্না করে তখন মা নিজের মতো করে প্রেশারে করে না, এমনি করে। তো মায়ের হাতের চিকেন তো অসাধারণ হয়, অনেক টেস্টি হয়। সেরকম তো আমি মানে পারি না, যতই ভালো করে বানাই, কিন্তু আমার মনে হয় যেন মায়েরটাই সবথেকে বেস্ট হয়। শিখেছি তো আমি মায়ের থেকেই, মানে কীভাবে করতে হয়, কোনটা কখন দিতে হয়, কতটা পরিমাণ দিতে হয়। তারপর নিজের একটা আন্দাজ হয়ে গেছে এখন, মানে করে বুঝে যাই যে হ্যাঁ এটা এতটা লাগবে বা কিছু। তো এখানে দেখতেই পাচ্ছ কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা কিন্তু দারুণ এসেছে গাইজ। আমার তো দেখে এখনই লোভ লাগছে, মানে খেতে মন চাইছে। তো যাই হোক, এরপর আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি, কারণ চিকেনের আলু না দিলে তো আমাদের চলে না, মানে আমাদের সবাই চিকেনের আলু খেতে খুব ভালোবাসি। তো চিকেনে আলু দিয়ে দিলাম, আর আলুগুলো আমি ভাজিনি, নর্মাল অ্যাড করে দিলাম। সো এবার আমি জল দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। খুব একটা জল দিইনি, কারণ চিকেন থেকেও অনেকটা জল তো বেরোবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর তারপর আমি এখানে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। তার আগে আমি একটু চেখে দেখে নিলাম, দুর্দান্ত খেতে হয়েছে। আর ঢাকনাটা বন্ধ করে দিলাম, এবার একটা সিটি দেবো। ঠিক গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দিলাম, আর এখানে ঘরটা একটুখানি অপরিষ্কার হয়েছিল, তাই একটু ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে খাবার নিয়ে চলে এলাম। বোনও চলে এসেছে, আর ভাই ওইদিকে স্নানে গেছে। তো তিনজন মিলে একসাথে খেয়ে নেবো। দেখো আজকের মেনুতে কী কী ছিল। সিম্পল একদম শাক ভাজা, শসা আর গন্ধরাজ লেবু গাছের স্পেশাল, আর এই যে সেই চিকেনটা কিন্তু কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে, আর গন্ধে পুরো সারা বাড়ি মোমো করছিল। আচ্ছা, তোমরা চিকেনের কষা নাকি চিকেনের এরকম হালকা হালকা ঝোল খেতে পছন্দ করো, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, চিকেন ভাতের সাথে লেবু খেতে তো ভালোই লাগে, আর সেটা যদি হয় গন্ধরাজ লেবু, সে এক আলাদা লেভেলের সুখ। তো আমরা তিনজন মিলে এখন জমিয়ে খাচ্ছি। এমনি টাইমে তো গল্প করতে করতে খাই, কিন্তু রান্না যখন অনেক ভালো হয় তখন আর মুখ দিয়ে কারোর কোনো কথা বেরোচ্ছে না। দেখছো কেমন চুপচাপ খেয়ে যাচ্ছি সবাই। তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো, কিন্তু খাওয়ার পরে ছিল অনেক কাজ। খেয়ে উঠেই আমি ঘর মুছতে লেগে গেলাম, কারণ ওখানটা অপরিষ্কার হয়েছিল, খেয়েছিলাম তো। তো সেই জন্য ঘরটা ভালো করে মুছে নিলাম, আর ঘর যখন মুছতে শুরু করি আমি গোটা ঘর একবারে মুছে দিই, কোনো জায়গায় ফাঁকা টাকা রাখি না। তো এখানে সেটাই করছি। আর কি বলো তো, খাওয়ার আগে কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু খেয়ে নিলে না আর শরীর দেয় না, তখন মনে একটু শুই বসি। আর তারপরে ঘরটার মুছে এসে বাসনগুলো একটু মেজে নিলাম, কারণ মা কখন আসবে, সেই হয়তো বিকেল হয়ে যাবে, এসে আবার বাসন মাজবে। তো আমি সেজন্য বাসনগুলো মেজে দিলাম। আর অনেকেই আছে আমি দেখেছি যে বাড়ির কাজ করা মানে তাদের কাছে একটা লজ্জার ব্যাপার। তো আমার মনে হয় এই সমস্ত বেসিক কাজকর্মগুলো সব মানুষের, মানে ছেলে মেয়ে নির্বিশেষে সবারই শিখে রাখা দরকার, কারণ পরিস্থিতি কখন কার কীরকম হবে সে তো বলা যায় না। তো এগুলো শিখে রাখলে অনেক বেশি মানে ইজি হবে পরবর্তী ক্ষেত্রে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য খুব ভালো থেকো, বাই।